আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ নিরাপদ অনেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার পাথেয় আপনাদের সামনে উপস্থাপন করা হয়। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস, খতিব, লেখক, গবেষক মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো দ্বীনি খেদমত ও পরোপকার কৃতিত্ব নয়, সৌভাগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সময় দ্বীনি বহু কাজ করার সুযোগ দান করেন, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা স্থাপন করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাকাত আদায় করা, সদকা আদায় করা, কোরবানি করা। অনেক সময় আমরা মনে করি এটা আমাদের কৃতিত্ব, এটা আমাদের ক্রেডিট, এবং আমরা দাতাদের অন্তর্ভুক্ত, আমরা ধনী শ্রেণীর মানুষ। এই প্রবণতা, এমনকি আল-ইয়াদু বিল্লাহ, কেউ কেউ মনে করে যে যেন আল্লাহকেই সে দিচ্ছে এগুলো, মানে এক ধরনের খোঁটা দেওয়া আল্লাহকে, যে আল্লাহর উপর এটা একটা অনুগ্রহ, নাউজুবিল্লাহ। এই টাইপের একটা মনোবৃত্তি মানুষের মধ্যে কাজ করে। অথচ দ্বীনি কাজ আমি আপনি যে করতে পারছি, এটা আমাদের কৃতিত্ব নয়, এটা সৌভাগ্য। এটা আল্লাহ তাআলার তৌফিকের কারণে হয়েছে। আল্লাহ যদি চাইতেন আমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে পারতেন, অন্য কারো মাধ্যমে এই কাজটা সম্পাদন করতে পারতেন। তো এই জন্য নেক কাজ, দ্বীনি কাজ, মানব সেবা কবুল হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার মনোজগতের অবস্থা তখন কেমন থাকে। সামান্যতম ইখলাস বা নিয়তের দুর্বলতার সুযোগে আমাদের আমলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এ বিষয়ে সোচ্চার হব এবং পুরো আলোচনাটা আমরা শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মহান আল্লাহর একমাত্র মনোনীত দিন, দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মতাদর্শ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সেই দ্বীন ইসলামের বিধি মোতাবেক জীবন গড়তে পারা, সেই দ্বীন ইসলামের জন্য কিছু করতে পারা, কোনো সেবা করতে পারা, মানুষের উপকার, যেটা দ্বীন ইসলামের অন্যতম একটি আদব, অন্যতম একটি উৎসাহমূলক কাজ, নেকের কাজ, সেই কাজটিতে নিজেকে জড়াতে পারা, এটি মূলত সেই মনোনীত ধর্মের, মনোনীত দ্বীনের মধ্যে একজন মনোনীত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম দ্বীনের কাজ করতে পেরে, পরোপকার করতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেছেন। তারা নিজেদেরকে বাহাদুর, নিজেদের কৃতিত্ব প্রকাশ করা সেই মনোভাবনা তাদের ভিতরে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের শেষ পর্যায়ে
তায়েফে হিজরত করেছেন, তায়েফে গিয়েছেন দাওয়াত ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়েছেন, মার খেতে খেতে বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাব ফালা উবালি। এই যে আমি মার খেলাম, বেহুশ হয়ে পড়লাম, তাহলে এতে আমার কোনো পরোয়া নেই, আমার কিছু যায় আসে না, আমি এইটাকে সৌভাগ্য হিসাবেই নেব, এই মার খাওয়াকে আমি সৌভাগ্য হিসাবে গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী, যিনি একেবারে প্রথম সারিতে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক যুদ্ধে অনেক সাহাবী অনেক দান অনুদান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে তার অনুদান পেশ করলেন। নবী আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছেন, তারাকতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। অর্থাৎ সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছেন, আর এই দিয়ে তিনি আত্মতৃপ্তি বোধ করছেন এজন্য যে আমার এই দান আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে। এতে তার কোনো আফসোস নেই, বরং খুশি যে আমার দান আল্লাহ তাআলার দরবারে আমি দিতে পারছি, দ্বীনের জন্য, দ্বীন ইসলামের জন্য আমি দিতে পারছি। মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, সাহাবা একরাম মদিনায় হিজরত করলেন, সেখানে সুপে ও পানির ভালো ব্যবস্থা ছিল না। প্রথম দিকে মিষ্ট পানির, এক ইহুদির একটি কূপ ছিল, বীরে রুমা, সেই কূপ থেকে সমস্ত মানুষ পানি পান করত, টাকা দিতে হতো। সাহাবা একরাম খুব হিসাব কিতাব করে পানি ব্যবহার করতেন, যেহেতু পানি কিনে খেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এই পানির কূপটি কিনে দিতে পারবে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির সঙ্গে চুক্তি করতে চাইলেন, কিনতে চাইলেন, কিন্তু সে বিক্রি করতে চাইল না। এক পর্যায়ে সে বীরে রুমার অর্ধেক বিক্রি করতে রাজি হলো, অর্ধেক কিনে নিলেন। একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকা বাড়ি থাকবে, আরেকদিন সেই ইহুদির বাড়ি থাকবে, পালা থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যেদিন, সেদিন সমস্ত মানুষকে ফ্রিতে পানি বিতরণ করা হতো। ইহুদির পালা যেদিন, সেদিন মানুষের পানি নিতে আসতো না। বাধ্য হয়ে এক পর্যায়ে ইহুদি অপর অংশ অর্থাৎ পূর্ণ কূপটি বিক্রি করতে বাধ্য হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীরে রুমা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। অনেক টাকা দিয়ে এই বীরে রুমা ক্রয় করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন। এতে তিনি আত্মতৃপ্তি এই জন্য পেয়েছেন যে আমার এই দান আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়েছে, আমার এই কূপ ওয়াকফ করার বিষয়টি আল্লাহ তাআলা কবুল করেছেন। এতে কোনো আফসোসের কিছু ছিল না, বা বাহাদুরি ছিল না, বা কৃতিত্ব প্রকাশের কোনো ভাবনা চিন্তা কিছুই ছিল না। মুতার যুদ্ধে, যেটি সংগঠিত হয়েছে 8ম হিজরিতে, বিদায় ফাতেহে মক্কার কয়েক মাস পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত পাঠিয়েছিলেন, বার্তাবাহক পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াতের জন্য। সেই বার্তাবাহককে রোমানরা মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছিল। তো মুতার যুদ্ধে যখন সাহাবা একরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, সেই সময় 3 জন সাহাবীর নাম নবী আলাইহিস সালাম উল্লেখ করে দিলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবী কার পরে কে সেনাপ্রধান হবে, লিডার হবে, সেটা নবী আলাইহিস সালাম বলে দিলেন। এতে বোঝা গেল যে হয়তো তারা শাহাদাত বরণ করবেন। এরপরে চতুর্থ পর্যায়ে কাকে নেতা নির্বাচন করবে সেটা সবাই মিলে যাকে সিদ্ধান্ত করে, মনোনীত করে, সেই হবে। তো এই তিনজন সাহাবী নবী আলাইহিস সালামের এই সুসংবাদ শুনে যে তিনি শাহাদাত বরণ করবেন, এই সংবাদ শুনে তিনি পিছপা হয়ে যাননি, বরং তারা খুশিতে সেই যুদ্ধে, মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই নিয়ত করে, এই ইচ্ছায় যে আল্লাহ তাআলা হয়তো আমার এই প্রাণটি দ্বীনের জন্য কবুল করে নেবেন। তারা সকলেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এরপরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্দী হয়ে গেলেন। মুশরিকদের কাছে তাকে বিক্রি করে দেয়া হলো। এক পর্যায়ে তাকে যখন মেরে ফেলা হবে, শহীদ করে দেয়া হবে, সেই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়তে চাইলেন। তাকে 2 রাকাত নামাজ পড়তে দেয়া হলো। তিনি নামাজ লম্বা করলেন না, এই চিন্তায় যে মানুষ ভাববে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছি। তিনি ছোট সূরা দিয়ে নামাজ পড়লেন। এরপরে সেই মুশরিকরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি কি চাও, তুমি কি এটা পছন্দ করো যে তুমি যেখানে এখন আবদ্ধ অবস্থায় আছো, তোমাকে এখন শহীদ করা হবে, মেরে ফেলা হবে, সেই তোমার জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, এটি কি তুমি পছন্দ করো? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন্নী আমিনুন ফি আহলি বাইতি ওয়া ওয়ালাদি ও মুহাম্মাদুন ইউশাকু বিশাউকা। আল্লাহ তাআলার কসম, আমি এটা কখনোই পছন্দ করি না যে আমি আমার পরিবার পরিজনের কাছে নিরাপদে থাকব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো একটি কাঁটা বিদ্ধ হবে, এটি আমি কিছুতেই পছন্দ করব না। অর্থাৎ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে উৎসর্গ করে দেওয়া, এটি নিজের জন্য একটি সৌভাগ্য ভেবেছেন, এটিকে কৃতিত্ব হিসাবে প্রকাশ করেননি। একের পর এক যুদ্ধ হয়েছে মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে। সেই যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবা একরাম জখমি হয়েছেন। সেই জখমের অবস্থা এমন ছিল, সে সারা জীবন সেই জখম, সেই ক্ষতবিক্ষত শরীর সারা জীবন প্রদর্শিত হতো, মানুষ দেখত। কিন্তু এই ক্ষতবিক্ষত শরীর তারা সৌভাগ্য হিসাবে নিতেন যে আমার এই শরীরের এই অংশটি, এই পাটি, এই কোমরের এই গোশতগুলো, এই হাড্ডিটি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন। এটিকে তারা সৌভাগ্য হিসেবে গ্রহণ করেছেন সাহাবা একরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঙ্গে লেগে থাকার তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, ঈমান আমলের সাথে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, এটি আমাদের জন্য একটি বড় সৌভাগ্য, আমাদের কৃতিত্ব নয়। আমাদের অনেককে দ্বীনের খেদমত করার তৌফিক দিচ্ছেন আল্লাহ তাআলা, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ওয়াজ নসিহার মাধ্যমে, বই লেখার মাধ্যমে, মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে, হসপিটাল প্রতিষ্ঠার মাধ্যমে, গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে দ্বীনের খেদমত করার তৌফিক দিচ্ছেন। এটা আমাদের, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, তাদের এটা ভাবা যে আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্যবান হিসাবে কবুল করছেন। এটি আমার কৃতিত্ব না, আমার বাহাদুরি না, আমার কোনো বিচক্ষণতা নয়, আমার কোনো শারীরিক শক্তি নয়, বরং আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাকে এই সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন,
আমার দানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, আমার সময়কে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, আমার লিখনিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, আমার মেধাকে কিছুটা হলেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, এই হিসাবে যে আমি সৌভাগ্যবান। কারুনকে আল্লাহ তাআলা, কারুন মুসা আলাইহিস সালামের জামানার কোনো বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালামের আত্মীয়। তো কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যে কোরআনে কারীমের সূরা কাসসের মধ্যে এসেছে যে তার চাবিগুলো বহন করার জন্য একদল লোক সেই খাজানার ধন সম্পত্তির যে চাবি, সেই চাবিগুলো বহন করার জন্য একদল লোকের কষ্টকর হয়ে যেত। আল্লাহ কোরআনে এভাবে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী একদল লোকের সেই চাবিগুলো বহন করা কষ্টকর হয়ে যেত। তাকে সেই জামানার নেককার লোকেরা বললেন যে তোমাকে আল্লাহ তাআলা এত অর্থ সম্পদ দিয়েছেন, তুমি আল্লাহর রাস্তায় কিছু পরকালের জন্য দান করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, এই কথা বলেছিল। তখন যেই ভয়ঙ্কর কথা কারুন বলেছিল যে সে দিবে না, এবং সে বলল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞানের বলে, আমি আমার যোগ্যতা বলে, আমি আমার বিচক্ষণতার বলে, আমি আমার পাওয়ারে এই সমস্ত সম্পত্তি অর্জন করেছি, এতে অন্য কারো কৃতিত্ব নয়, আমারই একমাত্র কৃতিত্ব। আল্লাহ তাআলা তার এই কথা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে এবং তার যে প্রাসাদ ধন দৌলত সহ তাকে আমি জমিনে ধসিয়ে দিলাম। আল্লাহ তাআলা এটি পছন্দ করেন না যে আমার সম্পত্তি যদি আল্লাহ তাআলার দরবারে আমি দিতে পারি, গৃহীত হয়, দ্বীনের কোনো কাজ আমার দ্বারা হয়, তাহলে এটি আমার কৃতিত্ব না, বরং আমার এই দানকে, আমার এই কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, এটি আমার জন্য সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল বেদুইন আরব, গ্রাম্য আরব, তাদের মনের ভাবনা এমন ছিল যে ইসলাম গ্রহণ করে তারা নবী আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করেছে, ইসলাম গ্রহণ করে তারা ইসলামের প্রতি অনুগ্রহ করেছে। নাউজুবিল্লাহ, ইসলাম গ্রহণ করে তারা আল্লাহ তাআলার প্রতি অনুগ্রহ করেছে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের সেই মনের অবস্থা তুলে ধরে বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। তোমরা যে প্রকাশ করছো ইসলাম গ্রহণ করার দ্বারা যে নবী আলাইহিস সালামের উপর অনুগ্রহ করেছো, নবী আলাইহিস সালামের উপর দয়া করেছো, এই মনোবাসনা তোমরা পরিত্যাগ করো। এটা তোমরা বলো না, বরং তোমরা বলো আল্লাহ তাআলা দ্বীনের পথে আমাদেরকে এনে, ইসলামের পথে আমাদেরকে এনে, ঈমানের পথে আমাদেরকে এনে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, এটা তোমরা বলো। সরকারি কোনো পদে যদি কাউকে দায়িত্ব দেয়া হয়, সারা দেশে জ্ঞানী গুণী অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব নেই। আমি একজন ব্যক্তিকে বা কোনো একজন নগণ্য ব্যক্তিকে যদি সরকারি দায়িত্বে তাকে নিয়োজিত করা হয়, সে দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করে, তাহলে এটি কখনো সে ভাবে না বা এই চিন্তা তার কখনো করা উচিত না যে আমি সরকারি কাজ করে সরকারের উপর অনুগ্রহ করেছি। এটি তার ভাবনা উচিত নয়, বরং তার ভাবা উচিত এটি যে সরকার আমাকে তার দায়িত্বে নিয়োজিত করে, এত মহান দায়িত্ব পালনের দায়িত্ব আমাকে দিয়ে, জিম্মাদারি আমাকে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। স্বাভাবিকভাবে আমাদের সমাজের মানুষ এরকমই ভেবে থাকে। তাহলে মহান আল্লাহ তাআলার যে মহাসরকার, সেই সরকারের যদি কেউ দায়িত্ব পায়, সেই সরকারের যেই জিম্মাদারিগুলো আছে
যে কাজগুলো আছে, দ্বীনের খেদমতগুলো আছে, সেগুলো যদি কেউ পালন করার দায়িত্ব পেয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এটা বলতে হবে যে সে নির্বাচিত, সে বাছাইকৃত, তাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, তাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেছেন। তাই তো আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছেন, অন্যথায় আল্লাহ তাআলা এই দায়িত্ব তাকে দিতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন, তখন তিনি খলিফা নির্বাচিত হয়ে প্রথমে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রথম বাক্য যেটি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। হে মানুষ, আমাকে তোমাদের খলিফা নির্বাচিত করা হয়েছে, অথচ আমি তোমাদের মধ্যে উত্তম নই। তাহলে আমি উত্তম নই, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমার জন্য সৌভাগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করছেন, ইবাদত করতে করতে দাঁড়িয়ে কেরাত পড়তে পড়তে পা ফুলে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পেছের সব কিছু মাফ করে দিয়েছেন, তারপরও কেন আপনি আল্লাহ তাআলার এত ইবাদত করছেন? তখন নবী আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা যে আমাকে সৌভাগ্যবান করেছেন, আমি কি সেই সৌভাগ্যের কৃতজ্ঞতা প্রকাশ করব না? তো আমরা যারা দ্বীনের খিদমতের সুযোগ পেয়েছি, সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তাদের একটি বিষয় গভীরভাবে খেয়াল করা উচিত। সেটি হলো যে আমি যে দ্বীনের কাজ করছি, দান সদাকা করছি, বই লিখছি, বিভিন্ন মিডিয়াতে কাজ করছি, আমার উদ্দেশ্যটা কি? আমার কি সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়া, আমার ভ্যালু সব জায়গায় অনেক বেশি হওয়া, না আমার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যের প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে। সেই উদ্দেশ্যের প্রতি যদি আমরা গভীরভাবে দৃষ্টি না দেই, তাহলে আমাদের সমস্ত কর্মই বৃথা যেতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, নবী আলাইহিস সালামকে খিতাব করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহ তাআলার খুশির জন্য, এটা আপনি বলুন। বুখারীর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। এখন আমি যে দ্বীনের কাজগুলো করছি, যেই ছোটোখাটো যেটাই করি, সেটা আমি কী জন্য করছি, এটা হচ্ছে আমার গভীরভাবে তাকাতে হবে। যে আমি কি আল্লাহ তাআলার খুশির জন্য করছি? আমি দান সদকা করছি অনেক, কিন্তু আল্লাহ তাআলার খুশির জন্য করছি, নাকি সামনে নির্বাচিত হওয়ার জন্য করছি, বা অন্য কোনো উদ্দেশ্যে আমি প্রচার জন্য বা নিজের কোনো বৈষয়িক ফায়দা হাসিলের জন্য কি জন্য আমি করছি? তো সেটার প্রতি গভীরভাবে লক্ষ্য করতে হবে। তাহলেই যদি আমি আমার নিয়তকে খালেস রাখি যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করছি, অন্য কোনো আমার উদ্দেশ্য নয়, তাহলে আমি অঢেল সওয়াব পাবো অনেক, এবং এটা দুনিয়া এবং আখিরাতে উপকারে আসবে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন দ্বীনি খেদমত ও পরোপকার কৃতিত্ব নয়, সৌভাগ্য। আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনছিলাম, কিন্তু সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানে আমাদের থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের আকুতি আরজি আমরা তুলে ধরব। আপনারা চাইলে আমাদের সঙ্গে আমিন বলতে পারেন, সঙ্গ দিতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. الله والله ربي لا أشرك به شيئا. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا مجيب السائلين ويا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين. يا الله يا رب العالمين, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের আমলগুলোকে কবুল করে নিন, আমাদের দ্বীনে খেদমতকে কবুল করে নিন। আল্লাহ, আমাদের সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, পড়োশি, আয় আল্লাহ আমাদের দেশের মানুষের জন্য
আত্মমানবতার সেবায় যতটুকু আমরা করতে পারি, করতে পারছি, সেগুলোকে আপনি ভুল ত্রুটি মুক্ত ইখলাসপূর্ণভাবে কবুল করুন। আল্লাহ ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করুন। সিহহাত ও আফিয়তের জিন্দেগি নসিব করুন। দুনিয়া এবং আখিরাতে আফিয়ত দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করুন। আমাদের হায়াতে বারাকা দান করুন। আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। আমাদের বাসস্থানে প্রশস্ততা দান করুন। আমাদের জিসমানি, রুহানি, শারীরিক, মানসিক শক্তি বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আল্লাহ আমাদেরকে সব ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ জিন্নাতের অনিষ্ট থেকে হেফাজত করুন। বদনজর থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদেরকে অপঘাতে মৃত্যু থেকে হেফাজত করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিন। আমাদের প্রাতিষ্ঠানিক জীবন মর্যাদাকর করে দিন। আমাদের রাষ্ট্রীয় জীবন, আয় আল্লাহ আপনি আমাদের রাষ্ট্রীয় জীবন নিরাপদ করে দিন। ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। এই দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা এই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। এই দেশের মধ্যে স্থিতিশীলতা দান করুন। এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন। আয় আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে, এর পেছনে যারা আছেন, এর স্বপ্ন যারা দেখেছেন, আয় আল্লাহ এর নির্দেশনা যারা দিচ্ছেন, এর সঙ্গে সম্পৃক্ত সকলকে আপনি কবুল করুন। আয় আল্লাহ যারা ব্যবসায়ী ভাই রয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। যারা অসুস্থ সুস্থ করে দিন। সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। ভবিষ্যৎগুলো অতীত থেকে ভবিষ্যৎ আরো সুন্দর স্বপ্নীল বর্ণিল করে দিন। আমাদের দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিকে বাদশাহী জিন্দেগি হিসাবে কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।